শুরু হয়ে গেল বিশ্বকাপ ফুটবল, জমজমাট বিশ্বকাপের আসর। ফুটবল বিশ্বকে যারা শাসন করেন সেই দুটো নাম বলুন তো। বলে যে কথা বলছি, একটা হচ্ছে লিও মেসি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আচ্ছা, এই দুই মহা তারকা যাদের সম্পর্কে বলছি, এই দুই তারকা যদি এবার বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হন কেমন হবে বলুন তো। ভাবছেন এটা আবার কি করে সম্ভব? হ্যাঁ, পসিবল। তিনটে সমীকরণ বলি, মানে তিনটে সমীকরণ হলে পরে এই দুই মহাতারকাকে আপনি ফুটবলের মঞ্চে দেখতে পারেন। প্রথম সমীকরণ কি? যদি আর্জেন্টিনা এবং পর্তুগাল দু দলই নিজের নিজের গ্রুপ চ্যাম্পিয়ন বা টেবিল শীর্ষে একেবারে শেষ করে, তবে তারা টুর্নামেন্টে ব্র্যাকেটে একই সঙ্গে থাকবে। এটা একটা সমীকরণ গেল। দ্বিতীয় কি সমীকরণ? যদি গ্রুপ পর্বে কোনো অঘটন ঘটে এবং আর্জেন্টিনা এবং পর্তুগাল উভয় দলই নিজেদের গ্রুপে রানার্স আপ মানে দ্বিতীয় স্থানে হয়, মানে শেষ করে, তাহলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী কোয়ার্টার ফাইনালে তাদের দেখা হওয়ার কোনো সুযোগ থাকবে না, কিন্তু সেক্ষেত্রে আরো আগে অর্থাৎ প্রি কোয়ার্টার ফাইনাল বা রাউন্ড অফ 16 একে অপরের মুখোমুখি হতে পারে তাহলে আর্জেন্টিনা আর যে দলের কথা বলছিলাম পর্তুগাল। থার্ড হাতিয়ারটা হতে পারে যদি আর্জেন্টিনা এবং পর্তুগালের মধ্যে যে কোনো একটা দল গ্রুপ মানে রানার্স আপে, মানে যে দলটি গ্রুপ চ্যাম্পিয়ন হয় অন্য দলটি নিজের গ্রুপে রানার্স আপ হিসেবে নক আউটে ওঠে, তবে সেক্ষেত্রে টুর্নামেন্টের ফাইনালে না পৌঁছানোর আগে পর্যন্ত তাদের দেখা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ঠিকই, কিন্তু নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে ট্রফি জয়ের লড়াইয়ে মুখোমুখি হতে পারেন মেসি আর রোনাল্ডো। যদি পসিবল হয় তাহলে এই তিনটের মধ্যে পসিবল হয়, আর যদি না হয় তাহলে এরপর আর হবে না, কারণ দুজনে কিন্তু তাদের কেরিয়ার এই বিশ্বকাপই শেষ করবেন। তবে আমরা আশা রাখবো, যারা আমরা ফুটবল পছন্দ করি, যারা আপনারা ফুটবল পছন্দ করেন, তারা আশা করবেন যে এই তিনটে সমীকরণের মধ্যে যে কোনো একটা ক্লিক করলে পরে রোনাল্ডো আর মেসি মুখোমুখি, কি তাই তো? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।